হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৈরি করব মজার স্বাদে সহজভাবে মাছের ডিমের কোপ্তা কারি। মাছের ডিম পছন্দ করেন না এমন হয়তো খুব কমই আছেন। আমার চ্যানেলে আরও বেশ কিছু মাছের ডিমের রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে কিছু রেসিপির লিংক ভিডিওর এন্ড স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক মাছের ডিমের কোপ্তা কারির জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই তৈরি করব মশলা। মশলার জন্য নিয়েছি পেঁয়াজ, সাথে রয়েছে আদা, রসুন, সাদা এলাচ, লং, সাথে নিয়েছি এখানে আমি গোলমরিচ, জিরা। আশা করছি প্রতিটা মশলার উপকরণ দেখে বুঝে নিয়েছেন মশলাগুলো কতটুকু করে নিয়েছি। এবারে এই মশলাগুলো নিয়ে নেব ব্লেন্ডার জারে। তো এবারে অ্যাড করব এখানে টমেটো। তো আমি শীতকালে মানে টমেটোর সিজনে এই টমেটোগুলোকে সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিজের ডিপ চেম্বারে। অলরেডি আমার চ্যানেলে টমেটো সংরক্ষণ পদ্ধতি দেয়া আছে, চাইলে সেটাও দেখে নিতে পারেন। তো একটা টমেটো কেটে নিলে যতটুকু হয় সেই আন্দাজে দিয়ে দিচ্ছি টমেটো, সাথে দিয়ে দিব একটুখানি পানি। এবারে এটাকে স্মুথ করে ব্লেন্ড করতে হবে। এবারে দিয়ে দিব 2 কাপ পরিমাপ পানি, সাথে দিয়ে দিব একটুখানি হলুদ গুঁড়ো। তো হলুদ গুঁড়ো দেয়াতে এটা ট্রেন্ডিংটার কথা মনে পড়ে গেল, যদিও এই ট্রেন্ডটা আমিও ফলো করেছিলাম। আমার ফেসবুক পেজের রিলসে এই ট্রেন্ডটা পেয়ে যাবেন। সাথে দিয়ে দিব এখানে হাফ চামচ পরিমাপ লবণ। এবারে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে এটাকে বয়েল না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণে মাছের ডিমটাকে একটু পরিষ্কার করতে হবে। তো আমি এখানে গোটা মাছের ডিমটাই নিয়েছি। তো মাছের ডিমে দেখবেন নার্ভ থাকে, একটু ময়লা থাকে, এগুলোকে ভালো মতো পরিষ্কার করতে হয়। তো অবশ্যই সাবধানতার সাথে পরিষ্কার করতে হবে, না হলে মাছের ডিমটা ভেঙে যাবে। তো এই যে এই ময়লাগুলোকে ভালো মতো পরিষ্কার করতে হবে। তো আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে মাছের ডিমটাকে পরিষ্কার করছি। তো এভাবে মাছের ডিমটা বেশ ভালো মতো পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। অবশ্যই সাবধানতার সহিত ধুতে হবে, না হলে পানির সাথে মাছের ডিমটা ভেঙে চলে যাবে। তো পানি যখন ঠিক এরকম বয়েল হবে, এ পর্যায়ে দিয়ে দিব এখানে মাছের ডিম। তো দেখুন মাছের ডিমটা আমি কত ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিলাম এখানে মাছের ডিমটা। মাছের ডিমটা দিয়ে খুব সময় নিয়ে জাল করার প্রয়োজন নেই, মিনিট 5 মতো জাস্ট একটুখানি ভাপিয়ে নিলে হয়ে যাবে। তো এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এলে চুলা থেকে নামিয়ে নিব। তো মাছের ডিমটা নামিয়ে নেওয়ার পরে ডিমে যে এরকম পাতলা আবরণগুলো আছে সেগুলোকে হালকা করে টান দিলেই খুব সুন্দর করে চলে আসবে। এগুলোকে আমি এরকম করে ছাড়িয়ে নিচ্ছি। সাথে মাছের ডিমের যে এই যে সবুজ নার্ভগুলো আছে সেগুলোকে আমি ভালো মতো তুলে নিব। এগুলোকে কাঁচা অবস্থায় তুলতে গেলে ডিমটা ভেঙে যেত, তাই এরকম ভাপিয়ে নেওয়ার পরে আমি তুলে নিচ্ছি। তো এবারে মাছের ডিমের সাথে দিয়ে দিব সিদ্ধ করা আলু। আমি এখানে 3টা বড় সাইজের আলু মাঝখান থেকে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। তো দিয়ে দিলাম সিদ্ধ আলু। এবারে মাছের ডিম সহ সিদ্ধ আলুগুলোকে বাটনার সাহায্যে ম্যাশ করে নিতে হবে। তো এভাবে আমি অফ ক্যামেরায় খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। এবারে দিয়ে দিব 1 চামচ পরিমাপ বেসন, সাথে দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি। এবারে দিব টেস্ট অনুযায়ী লবণ, একটুখানি মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাথে দিব গরম মশলা গুঁড়ো, সাথে দিলাম এখানে ব্লেন্ড করে রাখা মশলার মিশ্রণ। তো আমি এখানে 2 চামচ পরিমাপ মশলা দিয়েছি। এবারে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করতে হবে। তো আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি।
মাছের ডিমটা ভালো মতো মিক্সড করার পরে দিয়ে দিব এই ফেটানো ডিম। এবারে ডিমের সাথে মাছের ডিমটাকে আবারও ভালো মতো মিক্সড করতে হবে। তো মাছের ডিম একবারে রেডি। এবারে তেল মিডিয়াম গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে মাছের ডিমগুলোকে ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে মাছের ডিমগুলোকে কোপ্তাকারি না বানিয়েও ঠিক এরকম করে বড়া বানিয়েও ভেজে খেতে পারেন। বিকেলের নাস্তায় এরকম মাছের ডিমের বড়া হলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। সকলেই খুব মজা করে বিকেলের নাস্তা এনজয় করবে। তো আমি মাছের ডিমগুলোকে একটু সরিয়ে আরও কিছু মাছের ডিম দিয়ে দিলাম। তো আপনারা যদি মাছের ডিমগুলোকে একদম ডুবো তেলে ভাজেন সেক্ষেত্রে এরকম করে তেলটা ছড়িয়ে দেওয়ার প্রয়োজন নেই। যেহেতু আমি ডুবো তেলে ভাজছি না তাই তেলটাকে ছড়িয়ে দিচ্ছি যেন ডিমের উপরেও তেল লাগে এবং ডিমটা খুব ভালো মতো ভাজা হয়। তো অবশ্যই চুলার মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে ডিমের উপরের অংশটা সিদ্ধ হবে, ভিতরটা ভাজা হবে না। তো আমার সবগুলো মাছের ডিম ভাজা হয়ে গিয়েছে। মাছের ডিমটা খুব সুন্দর সফট হয়েছে। তো আমি এখানে একটুখানি মাছের ডিম রেখে দিয়েছি। এই মাছের ডিমটা দিয়ে আপনাদের সাথে আমি আরও একটি মজাদার রেসিপি শেয়ার করব। মাছের ডিম দিয়ে কি রেসিপি তৈরি করছি এটা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। তো এই মাছের ডিমটাকে ফ্রিজের ডিপ চেম্বারে রেখে সংরক্ষণ করব। যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে পরবর্তী ভিডিও আপডেট পেতে হলে বেল আইকন প্রেস করতে হবে। তো ভিউয়ার্স আমার চ্যানেলের সাথেই থাকুন। আমি পরবর্তীতে এই মাছের ডিম দিয়ে কি রেসিপি তৈরি করছি এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এবারে মাছের ডিম ভাজার তেলটা দিয়ে দিচ্ছি কড়াইতে। সাথে দিয়ে দিব এখানে ব্লেন্ড করে রাখা মশলার মিশ্রণ। এ পর্যায়ে চুলা অফ আছে। চুলা অফ রেখে এই মশলাগুলো তেলের সাথে ভালো মতো মিক্সড করতে হবে। তো এই মশলাগুলো তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো মশলা মেশানো হয়ে গেলে এবারে চুলাটা অন করব। এতে করে মশলাটা একটু কম ছিটাবে, তাই আমি চুলা অফ রেখে মশলাটাকে মিক্সড করে নিলাম। সাথে দিয়ে দিব টেস্ট অনুযায়ী লবণ। লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা কষানোর এ পর্যায়ে দেখবেন মশলার এক্সট্রা পানি কমে গিয়ে মশলার পরিমাপটা কমে গিয়েছে, সাথে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আসলে বুঝবেন মশলা খুব ভালো মতো কষানো হচ্ছে। ঠিক এ পর্যায়ে দিয়ে দিব একটুখানি পানি। তো আমি এখানে ব্লেন্ডারে মশলা ধোয়ানো পানি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এবারে এই শুকনো মশলাগুলো বাকি সব মশলার সাথে ভালো মতো মিশিয়ে এটাকে আরও কিছুক্ষণ ভালো মতো কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব আরও একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, যেন মশলাটা প্রপারভাবে কুক হতে পারে। মশলা যত ভালো মতো ভুনা হবে রান্নার টেস্ট ঠিক ততটাই হবে। 10 মিনিট পরে ঢাকনা তুলে ফেললাম। দেখুন মশলার কালার কতটা সুন্দর এসেছে, সাথে মশলার উপরে খুব সুন্দর মতো তেল ছেড়েছে। যখনই তেল ছাড়বে বুঝবেন মশলা একদম প্রপারভাবে ভুনা হয়েছে, মশলায় কোনো কাঁচা স্মেল নেই। আমার রান্নায় দেখবেন আমি খুব সময় নিয়ে মশলা ভুনি, এতে করে রান্নার টেস্ট খুব সুন্দর আসে। এ পর্যায়ে দিয়ে দিব একদম ফুটন্ত গরম পানি। কোপ্তা কারিতে ঝোলের পরিমাপটা একটু বেশি রাখতে হয়, কারণ কোপ্তাগুলো খুব সহজেই এই ঝোলটা টেনে নেয়, তাই ঝোলের পরিমাপ বেশি রাখতে হয়। তো এটা যখন এরকম করে বয়েল হতে শুরু করবে এ পর্যায়ে দিয়ে দিব এখানে একটুখানি জিরা গুঁড়ো, সাথে দিলাম গরম মশলা গুঁড়ো। এবারে এই মশলাগুলো ঝোলের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে দিয়ে দিব আমি এখানে ভেজে রাখা মাছের ডিমের কোপ্তা। তো দেখুন মাছের ডিমের বড়া বা কোপ্তাগুলো কত সুন্দর সফট হয়েছে। এই প্রসেসিংয়ে বড়াগুলো তৈরি করলে ঠিক এরকমই সফট হবে এবং খেতে বেশ দারুণ লাগবে। তো আমি কোপ্তাগুলো দিয়েই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ পর্যায়ে চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবো।
তো এভাবে আমি রেখেছি 15 মিনিট। 15 মিনিট পরে ঢাকনা তুলে ফেললাম। এবারে দিয়ে দিব এখানে কাঁচামরিচ। কাঁচামরিচ ভালো করে কেটে দিচ্ছি। কাঁচামরিচ দেয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়, খেতে ভালো লাগে। তো এভাবে আমি এটাকে চুলায় রাখবো আরও 10 মিনিট। তো ভিউয়ার্স, আমাদের মাছের ডিমের কোপ্তা কারি একদমই রেডি। এই মাছের ডিমের কোপ্তা কারি আপনারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। এটা তৈরি করা যেমন ভীষণই সহজ, খেতেও হয় দারুণ টেস্টি। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের ডিমের কোপ্তা কারি। তো ভিউয়ার্স, এই কোপ্তা কারি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং বাসায় ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।